বৃহস্পতিবার দিন সন্ধেবেলায় আমরা দুজন গেছিলাম শখের বাজার চণ্ডী মেলায়। প্রত্যেক বছরেই আমরা যাই, তো প্রত্যেক বছরের মতন এবছরেও গেছিলাম। আর ফার্স্টেই দেখলাম একটা সফট টয়েসের দোকান ছিল, খুবই সুন্দর। দেন মাটির পুতুল বিক্রি হচ্ছিল। আর বিয়ে হয়ে যাওয়ার পর নিজের জিনিসের থেকে সংসারের জিনিসের প্রতি আমার বেশি মন চলে গেছে। এখানে আমি কিছু চা ছাঁকনি দেখছিলাম, কম দামের মধ্যে একদম ভালো ভালো জিনিসই পাওয়া যাচ্ছিল। আর দেন এই বাটিগুলো দেখছিলাম, স্টিলের জিনিস আর এরকম ক্রকারি আইটেম ভর্তি ছিল এই মেলায়। এখান থেকেও আমি কিনলাম দুখানা বাটি। তারপর আমরা গেছিলাম একটা স্টিকারের দোকানে, আমার হাজব্যান্ড স্টিকার দেখছিল। দেন মা চণ্ডীকে দর্শন করলাম, খুব সুন্দরভাবে সাজায় প্রত্যেক বছরের মতন। এবছরেও খুব ভালো সাজিয়েছিল আর বিশাল ভিড় হয়েছিল। মানে সন্ধেবেলার টাইমটা ছিল, যেহেতু শেষের দিক, মানে 7 তারিখেই শেষ, রবিবার দিনই লাস্ট, যার জন্য প্রচুর ভিড় হয়েছিল। এখানে আমরা কিছুক্ষণ ফটো ভিডিও করলাম, তারপর চলে গেলাম আবার মেলা ঘুরতে। এখানে বেশ খানিকক্ষণ সময় ছিল, কিন্তু এত ভিড় হয়েছিল ইচ্ছা থাকলেও আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না, তাই বেরিয়ে গেলাম। ফার্স্টে পাওভাজির দোকানে, দারুণ সুন্দর খেতে করেছিল। একটা প্লেটই আমরা নিয়েছিলাম। কারণ কি কেমন করবে, কেমন বানাবে সেটা বুঝতে পারছিলাম না, বাট ভীষণ দারুণ করেছিল খেতে। পাওভাজি খাওয়ার পর আমরা গেছিলাম এই জুয়েলারির দোকানটা। এখানে খুব ইউনিক জুয়েলারি পাওয়া যাচ্ছিলো। আর দেখো বিশাল ভিড় হয়েছিল মেলায়, মানে এইটুকু টাইম পাস হতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগেছিল। তারপর আবার একটা ক্রকারির দোকানেই গেলাম। এখানে কালারিং স্টোন দেখছিলাম, রিজনেবল প্রাইসই বলছিল সব কটা। দেন আমরা গেলাম একটা লস্যির দোকানে। এখান থেকে আমরা খেলাম স্ট্রবেরি লস্যি, দামও ছিল 50 টাকা নিয়েছিল স্ট্রবেরি লস্যি। একটা বোতলই, মানে একটা কাপ আমরা নিয়েছিলাম, দুজনে মিলে খেলাম, ভালো বানিয়েছিল। পুরো পিঙ্ক কালারের ছিল, যেহেতু স্ট্রবেরি লস্যি। ঠান্ডা ঠান্ডা, খুব বেশি ঠান্ডাও ছিল না, হালকা ঠান্ডার মধ্যে ছিল, বেশ ভালোই লাগছিলো খেতে। তারপর আমরা ওই বড় গ্রাউন্ডটায় আসলাম, যেখানে সব ধরনের নাকরদোলা থেকে শুরু করে সব ধরনের রাইডস থাকে। মোটামুটি ভালোই ভিড় ছিল এই জায়গাটা। আমরা কোনো কিছু রাইড চড়িনি, জাস্ট এখানে একটু দেখলাম, ঘুরলাম। তারপর এলাম কাঁচের চুড়ির স্টলে। আমি যেহেতু কাঁচের চুড়ি খুব একটা পরি না, খুব একটা মানে একদমই পরি না, আবার আমার সেরকম ভালো লাগে না পরতে, তাই এখানে জাস্ট দেখছিলাম। দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি কিনে কখনো পরি না। এখান থেকে জাস্ট কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে গেলাম আবার খাবারের দোকানে। খেলাম গন্ধরাজ মোমো। ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম গন্ধরাজ মোমো, এর আগে কখনো খাইনি। খুব ভালো লেগেছে সেটা বলবো না, আবার খুব বাজে লেগেছে সেরকমও না, মোটামুটি লেগেছিল খেতে, ঠিকঠাক, মানে খাওয়া যেতে পারে। তবে এরকম না যে আরও একবারও খেতে হবে, একবারই চোখে। একটা প্লেটই নিয়েছিলাম আমরা দুজনে। তারপর এখান থেকে বেরিয়ে এলাম পাঁপড়ের দোকানে। এটা ছিল চিংড়ি মাছের পাঁপড়। তোমরা আগে খেয়েছো কিনা জানি না, বাট আমি খেয়েছি, আমার ঠিকঠাক লাগে, ভালোই লাগে। আমার হাজব্যান্ড কখনো খায়নি, যার জন্য এটা নিলাম। আর এখানে একটা ডগি এসেছিলো আমাদের চেনা জানা একজনের, খুব ভালো, আমার কোলে এসে একটু আদর খাচ্ছিলো। দেন মেলায় যাব আর জিলিপি খাবো না, এটা তো হতেই পারে না। তখন পেট ভর্তি ছিল, যার জন্য জিলিপি নিয়ে চলে এসেছি। তোমরাও করে এসো, কারণ রবিবার অবধিই লাস্ট।